কানাইদা, রমেশদা, দেখো তো দাদা তৈরি হয়েছে কিনা। দেখছি। তৈরি হলে বলো যে আমি অপেক্ষা করছি। আচ্ছা। বিনু, তুই রেডি হয়ে গেছিস? না, আমি ফোন করেছিলাম বুঝলি, বললো যে এখনো তৈরি হচ্ছে। আমাদের মিনিট 5-10 বাদে গেলেও চলবে। কানাই, আমাকে এক কাপ চা দিও। হ্যাঁ, দিচ্ছি। ও ভালো কথা, তুই মিষ্টুর একটা ছবি আর ওর বন্ধু বান্ধবদের ঠিকানা। হ্যাঁ, যতটা পেরেছি নিয়েছি। অজন্তা বলছিল যে মিষ্টু নাকি একটা পাঞ্জাবি ছেলের সঙ্গে কোন একটা ক্লাবে গেছে, সেখানে কি ডান্ডিয়া হবে নাকি? মানে এতক্ষণ এই কথা বলছে? সারা রাতের মধ্যে তার একবারও এটা মনে পড়েনি? সারাক্ষণ খালি অন্যের ভুল ধরবে, অন্যের সমালোচনা করবে। দেখো, হয়তো তার ইন্ধন রয়েছে এতে, সে সমস্ত জেনে শুনে। মিষ্টু? বাবা, আই এম সরি। আসলে মা, আমি চলে যাচ্ছি। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আমি আর এই সোনার তরী, আমরা কেউ কারোর যোগ্য নই। পালিয়ে যাচ্ছিস? সেরকম করার কিছু ইচ্ছে ছিল না। আমি আজ অব্দি এমন কোনো কাজ করিনি যাতে এই ফ্যামিলির সম্মান নষ্ট হয়। আমি কোনো অন্যায় করিনি, তাই আমার কোনো অপরাধ বোধও নেই। তাহলে রুখে না দাঁড়িয়ে পালিয়ে যাচ্ছিস কেন? আমি জানি এভাবে আমার চলে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু সোনার তরীর শিকলগুলো আমাকে এই অনৈতিক কাজ করতে বাধ্য করেছে। আমি পারবো না সবকিছু মুখ বুজে মেনে নিয়ে মাটি কামড়ে ধরে পড়ে থাকতে। পারবো না। তোকে তো আমি মাটি কামড়ে পড়ে থাকতে বলিনি মিষ্টু। আমি শুধু বলছি, যে ভুল আমি করেছি সেই ভুল তুই আর যেন না করিস। আজ তোর সম্মান, তোর স্বাধীনতা, তোর ভালোবাসার জন্য তুই যে কোনো সিদ্ধান্ত নিতে পারবি, কিন্তু দেখবি নিজের এই নেওয়া সিদ্ধান্তই কিন্তু একদিন চূড়ান্ত অসম্মান হয়ে তোকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আর সেই শিকল ভেঙে তুই কোনোদিন বেরোতে পারবি না মিষ্টু। সঞ্জয় আমাকে কোনোদিন অসম্মান করবে না মা। এই বিশ্বাসের উপরেই তো আমরা থাকি বল।
ওইটুকুকেই আঁকড়ে ধরে আমরা কত অসাধ্য সাধন করি। কিন্তু কি জানিস মিষ্টু, সময় ভীষণ বিশ্বাসঘাতক। কখন যে কি বদলে যায় কেউ জানে না। আর তখন আফসোস করার মতো কিচ্ছু থাকে না। তুমি রিগ্রেট করো মা? আমি আমার কথা বলছি না মিষ্টু, আমার কথা থাক। আমি তোর কথা বলছি। এমন কোনো কাজ করিস না মিষ্টু যেটাতে তোকে সারা জীবন রিগ্রেট করতে হয়। আর তাছাড়া তুই তো বললি যে তুই এমন কোনো কাজ করিসনি, তাহলে তুই কেন সবার থেকে পালাচ্ছিস? কেন তুই রুখে দাঁড়াবি না আমায় বলতে পারিস? আমি এই জেলখানায় একা কি করবো মা? কি বলেছি তুই একা? আমি তো আছি তোর সঙ্গে। আমি তো তোর মা, আমি তোর সঙ্গে থাকবো। তুমি? আজ শুনতে হচ্ছে আমি মা হিসেবে অযোগ্য। কোনো পরীক্ষাতেই আমি পাশ করতে পারিনি রে। সত্যি তো, সত্যি আমি এতদিন অযোগ্য ছিলাম। কিন্তু এবার আমাকে শেষবারের মতো একবার চেষ্টা করতে দে। আজ না মিষ্টু, আজ আমাকে একবার মা হিসেবে যোগ্যতা প্রমাণ করতে দে প্লিজ মিষ্টু। মা, তুমি আমার পাশে থাকবে? এই সোনার তরীর মান সম্মান, কালচার, তোমার পজিশন সব নষ্ট হয়ে যাবে মা। তুমি বুঝতে পারছো না? সব বুঝতে পারছি আমি, কিন্তু না, এবারে আমি আর এই ভুল করব না। যে ভুল আমি আগে করেছি সেই ভুল আমি আর কিছুতেই করব না। যা হওয়ার হবে মিষ্টু, যা হওয়ার তাই হবে। কিন্তু তোকে আমি আর ছাড়বো না। তোকে আমি আঁকলে ধরে রাখবো। তুই আমার ওপর ভরসা রাখ মিষ্টু, প্লিজ ভরসা রাখ। এসব নিয়ে তর্ক করে এখন কি হবে আমায় বলতে পারিস? ব্যাংক শুনবে এসব কথা? না, শুনবে না। লাস্ট ডেট পেরিয়ে গেলে বার কয়েক ওয়ার্নিং দেবে, তারপর খাই খাইতে তালা ঝুলিয়ে চলে যাবে। বাহ 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 বাহ, চমৎকার। খাই রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে চলে যাবে, আর তখন আমরা কি করবো? ঘরের ছেড়ে ঘরে ফিরে যাবো? ইম্পসিবল, এত সহজে নয়। গানি